দিল্লিতে আগামী 23শে জানুয়ারি প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের বিভিন্ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। শেখ হাসিনার উপস্থিতি রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্কে রূপ নিচ্ছে। ভারতের রাজধানীতে বিদেশি সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সামনে তিনি কথা বলবেন। এই খবর শুধু বাংলাদেশ নয়, দিল্লির রাজনৈতিক ও সাংবাদিক মহলেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এই গুঞ্জনের সূত্রপাত ঘটে গত 17 জানুয়ারি, যখন দিল্লির ন্যাশনাল প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সংবাদ সম্মেলন করেন। ওই আয়োজনের পরপরই ঘোষণা আসে 23শে জানুয়ারি সন্ধ্যায় দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় আরেকটি কথোপকথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকদের ভাষায় এটি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হবে। তবে ঘোষিত বক্তাদের তালিকা অনুষ্ঠানের বিষয়বস্তু দেখে অনেকেরই মনে হয়েছে এটি মূলত আওয়ামী লীগ ঘনিষ্ঠ রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক মহলের একটি সমন্বিত প্রচেষ্টা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ধারণা করছেন এই অনুষ্ঠানে শেখ হাসিনা শেষ মুহূর্তে চমক হিসেবে যুক্ত হতে পারেন। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে সশরীরে কোনো প্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়া প্রায় অসম্ভব। ফলে তিনি যুক্ত হলে সেটি অনলাইনেই হওয়ার সম্ভাবনা বেশি। তবু এই সম্ভাবনায় রাজনৈতিক মহলে আলোচনার আগুনে ঘি ঢেলেছে। ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 23শে জানুয়ারি সন্ধ্যা 6টা থেকে 1.5 ঘণ্টা ব্যাপী এই আলোচনায় এফসিসির মিলনায়তনে সরাসরি উপস্থিত থাকবেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএস এর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ সিদ্দিক এবং অভিনেত্রী ও সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচী। একই সঙ্গে অনলাইনে যুক্ত থাকার কথা রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি একে আব্দুল মোমেন, সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ হাবিব মিল্লাত এবং সাবেক শিক্ষাবিদ ডক্টর এস এম মাসুম বিল্লার। এফসিসির একাধিক সূত্র বলছে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের ব্যানারে নয়, সে কারণেই দলীয় সভাপতি হিসেবে শেখ হাসিনার অংশগ্রহণের ক্ষেত্রে কোনো সাংগঠনিক বাধা নেই, এমন ব্যাখ্যাও সামনে আসছে। তবে বাস্তবতা হলো শেখ হাসিনার বর্তমান অবস্থান ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তাকে সশরীরে সাংবাদিকদের সামনে আনার বিষয়ে ভারত সরকার এখনো স্পষ্ট সম্মতি দিয়েছে এমন তথ্য প্রকাশ্যে নেই। ফলে দিল্লির এফসিসিতে তাকে দেখা যাবে এমন প্রত্যাশাকে অনেক কূটনৈতিক পর্যবেক্ষক বাস্তবসম্মত মনে করছেন না। এই জল্পনার মধ্যেই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ এট দ্য ক্রসরোডস শীর্ষক আরেকটি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, যেখানে আয়োজক হিসেবে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবসের নাম উল্লেখ করা হয়েছে। আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যা ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কারণ 2024 সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর তার সরকার বিলুপ্ত হয় এবং বর্তমানে দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। এতেই শেষ নয়, একই আমন্ত্রণপত্রে মোহাম্মদ এ আরাফাতকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং মহিবুল হাসান চৌধুরী নফেলকে শিক্ষামন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ এই মন্ত্রিসভা বহু আগেই বিলুপ্ত হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এটি কি নিছক ভুল নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? এই প্রেক্ষাপটে ভারতের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন সামনে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক বাংলাদেশী রাষ্ট্রদূত বলেন, 2024 সালের 5ই আগস্ট ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনার আইনি অবস্থান কি তা ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেনি। যদি তিনি নিয়মিত ভিসায় ভারতে অবস্থান করে থাকেন, তাহলে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিছু বিধিনিষেধ থাকার কথা। তিনি স্মরণ করিয়ে দেন, ইতিহাসে তিব্বতের নির্বাসিত সরকারের মতো উদাহরণ থাকলেও সেগুলো ব্যতিক্রমী এবং রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্তের ফল। ওই কূটনৈতিকের মতে কোনো আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা ইঙ্গিত দেয় যে আয়োজকেরা হয়তো ভারতের রাজনৈতিক বা প্রভাবশালী কোনো মহল থেকে অন্তত নীরব সংকেত পেয়েছেন। তবে একই সঙ্গে তিনি বলেন, ভারত প্রকাশ্যভাবেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন, বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদী ইউনূস সাক্ষাৎ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের একাধিক বৈঠক এবং ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর সবই ভারতের অবস্থানকে স্পষ্ট করে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা যদি এই সংবাদ সম্মেলনে অনলাইন বা অফলাইন যে কোনোভাবে অংশ নেন, তাহলে সেটিকে ভারত কর্তৃপক্ষের নীরব অনুমোদন হিসেবে ব্যাখ্যা করা হবে। এর প্রভাব বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক হতে পারে, বিশেষ করে যখন বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। ঢাকার পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিকবার জানানো হয়েছে, বিদেশে বসে বিশেষ করে ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড তারা সমর্থন করে না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির বিষয়ে অবগত নয়। শেখ হাসিনা যদি সত্যি এতে অংশ নেন, তাহলে কি ধরনের প্রতিক্রিয়া জানানো হবে এ প্রশ্নে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী। সব মিলিয়ে 23শে জানুয়ারির দিল্লির এই আয়োজন কেবল একটি আলোচনা সভা বা সংবাদ সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি দক্ষিণ এশিয়ার কূটনীতি, বাংলাদেশ ভারত সম্পর্ক এবং নির্বাসিত রাজনীতির সম্ভাব্য গতিপথ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে, যার উত্তর আগামী দিনগুলোতেই স্পষ্ট হতে পারে।